রিয়াল মাদ্রিদে কোচিং মানে শুধু ট্যাকটিক্স বোর্ড না, এটা রীতিমতো প্রেসার কুকার। আপনি জিতলে কিং, হারলে পরদিনই প্রশ্ন কতদিন। শাভি আলোনসোর জন্য সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হেডলাইন। লস ব্ল্যাঙ্কোদের বস নিজেও স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হওয়া মানে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতেই হবে এবং ঠান্ডা থাকতে হবে। শেষ 7 ম্যাচে 2 জয়, বার্নাব্যুতে সাইরেন বাজানোর জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট। লা লিগায় বার্সার সঙ্গে 4 পয়েন্টের ফারাক, আর ড্রেসিং রুমের ভেতর ম্যান ম্যানেজমেন্ট নিয়ে অসন্তোষের কানাঘুষা। সব মিলে আলোনসোর সামনে এখন কিছু টার্গেট। এখানে ভুলের জায়গা নেই, দরকার শুধুই রেজাল্ট। সবার আগে নেক্সট ম্যাচে সিটিকে হারাতে হবে, ড্র নয় স্টেটমেন্ট উইন। ম্যানচেস্টার সিটি মানেই হাই প্রেস, হাই টেম্পো আর ম্যাচের ভেতরে ম্যাচ। যদিও ইউরোপে রিয়ালের অবস্থান এখনো শক্ত, চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে 4 জয়, কিন্তু বড় ম্যাচে চাপ সামলাতে হয় মেন্টালিটি দিয়ে, শুধু স্ট্যাটাস দিয়ে না। তাই এই লড়াই আলোনসোর জন্য টিকে থাকার নয়, টোন সেট করার রাত। সিটিকে হারাতে হলেও চাই ভিনিসিয়াসকে অন সাইডে রাখা, কারণ রিয়ালে আপনি যত বড়ই কোচ হন, তারকা যদি আপনার প্রজেক্টে বিশ্বাস না করে, গেম প্ল্যান মাঠে নামবে কিভাবে। স্পেনের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভিনিসিয়াস নাকি আলোনসোর সঙ্গে সম্পর্ক টানাপোড়েন থাকলে কন্ট্রাক্ট রিনিউ করবেন না। এটা শুধু ড্রেসিং রুম নিউজ নয়, রিয়ালের ভবিষ্যৎ প্ল্যানিং এর রেড ফ্ল্যাগ। কারণ ভিনি মানে গতি, ডাইরেক্ট রান আর 1 ভার্সেস 1। আর সবচেয়ে বড় কথা, বার্নাব্যুর আবেগ। আলোনসো যদি ভিনিকে নিজের পাশে আনতে পারেন, তাহলে অর্ধেক আগুনে পানি দেবে রিয়ালের সমর্থকরাই। আরো চাই টিম শেপ না ভেঙে ট্যাকটিক্যাল ব্যালেন্স প্রেসিং। আলোনসোর দর্শন পরিষ্কার, সবাই ডিফেন্ড করবে, সবাই প্রেস করবে। তিনি নিজেই বলেছেন ভিনি, বেলিংহাম, ভালভার্দে, এমবাপ্পে সবাইকে প্রেস করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবে রিয়াল অফ দ্য বল ডিফেন্সে হাফ সেকেন্ড দেরি করলেই ব্যাকলাইনের পেছনে স্পেস পড়ে যাচ্ছে, আর বড় দলগুলো সেই স্পেসের উপরেই বাঁচে। অতএব আলোনসোর কাজ হবে প্রেসিংকে স্মার্ট করা, লাইনগুলোকে কম্প্যাক্ট রাখা আর ট্রানজিশনে রিকভারি রান নিশ্চিত করা। সব শেষে এমবাপ্পে নির্ভরতা ভাঙতে হবে। ফ্রেঞ্চ ফরওয়ার্ড ফর্মে, গোল করছেনও দারুণ, কিন্তু ফুটবলটা ভয়ঙ্কর তখনই যখন একজনকে আটকালে পুরো আক্রমণ থেমে যায়। পরিসংখ্যান বলছে লা লিগায় শেষ 5 ম্যাচে যে 3টা এমবাপ্পে গোল পায়নি, সেগুলোতেই জয়হীন রিয়াল। সব প্রতিযোগিতা মিলে এমবাপ্পের গোল 25, যা দলের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে 20 গোল বেশি। মানে রিয়ালের আক্রমণ এখন অনেকটা আইদার এমবাপ্পে অর নাথিং টাইপ। তাই আলোনসোকে দ্রুত দ্বিতীয়, তৃতীয় গোল সোর্স বানাতে হবে। ভিনি, বেলিংহাম, রদ্রিগো বা মিডফিল্ড রান যেভাবেই হোক। সব মিলিয়ে শাভি আলোনসোর সামনে এখন ম্যাচ উইদিন দ্য ম্যাচ। সিটিকে হারানো, ভিনিকে পাশে পাওয়া, প্রেসিং ডিফেন্সের ব্যালেন্স ঠিক করা আর এমবাপ্পে নির্ভরতা ভাঙা। এখন দেখার বিষয় কটার পাশে টিক চিহ্ন বসাতে পারে স্প্যানিশ ম্যানেজার। জুবায়ের নূর, 71।